নির্বাচনী প্রচারের আড়ালে কিছু ব্যক্তি ও সংগঠন ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং এনআইডি সংগ্রহ করছে এমন অভিযোগের সত্যতা পেয়েছে ইসি। এ বিষয়ে ভোটার, প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে আহ্বান জানানো হয়েছে। সন্ধ্যায় নির্বাচনী ভবনে এক ব্রিফিংয়ে এমনটি জানান ইসি সচিব। নির্বাচনের ভোট গণনায় বেশি সময় লাগবে বলেও জানান তিনি। বলেন, প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটি গোপন করা হলে ব্যবস্থা নেবে কমিশন। ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ নয়, সীমিত করা হবে বলেও জানান তিনি। এর আগে দুপুরে মানহানির অভিযোগ দিতে ইসিতে আসেন রুমিন ফারহানা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ব্যাংকিং নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে ইসির বৈঠক। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, এবারের নির্বাচনে প্রায় 500 পর্যবেক্ষক আসবে বলে ধারণা করছে ইসি। 50 জন জার্নালিস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এবং 78 অবজারভার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ওনারা আসতে চান। এটা প্রতিনিয়ত বাড়ছে, হয়তো দেখা যাবে যে আরও আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে এটার সংখ্যা ভিন্ন হচ্ছে। সচিব জানান, নির্বাচন উপলক্ষে মোবাইল ব্যাংকিং সিস্টেমে কমপ্লিট শাটডাউন আনা হচ্ছে না। 2টি ব্যালট এবং প্রার্থীর আধিক্যের কারণে ভোট গণনার সময় বেশি লাগবে বলেও জানান তিনি। 2 দিন বা 1 দিনের জন্য পুরোপুরি বন্ধ করার ব্যবস্থাটা বোধহয় হবে না, থাকবে না। অতীতে বোধহয় এরকম ছিল, কিন্তু সেটা আমরা করব না। প্রার্থীর সংখ্যাও বেশি, ভোটারের কে 2টা করে ব্যালট পেপার আপনার সামাল দিতে হবে। কাজে গণনাতে স্বাভাবিকের সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে। আখতার আহমেদ বলেন, ভোটারদের এনআইডি কার্ড নেওয়ার ঘটনার সত্যতা পেয়েছে কমিশন। কেউ দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তথ্য গোপন করেছে প্রমাণ পেলেই ব্যবস্থা নেবে ইসি। শুধু দ্বৈত নাগরিকত্ব না, অন্য কোনো তথ্য পেলে, অযোগ্যতার তথ্য পেলে সেটা যদি জানায়, কমিশন সেটা পরীক্ষা করে দেখবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যেহেতু আমাদের নজরে এসছে এবং এটা আচরণবিধি ভঙ্গ, সেই জন্য আমরা সচেতনতা বৃদ্ধির জন্য করছি যে আপনি দিবেন না এবং আপনি চাইবেন না। এর আগে দুপুরে ইসিতে আসেন ব্রাহ্মণবাড়িয়া 2 এর স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, পুলিশ ও প্রশাসন যতটা নিরপেক্ষ থাকার কথা ততটা নিরপেক্ষ নয়। যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং আমি বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে, প্রশাসন যদি এখানে একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে, তাহলে আরেকটা 5ই অগাস্টের মতন কিংবা 2018 নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয় বাংলাদেশে, তার পরিণতি ভালো হবে না, কারো জন্যই ভালো হবে না। তবে সব প্রতিকূলতা মারিয়ে নির্বাচনের মাঠে থাকার কথা জানান তিনি। আমি ডেফিনেটলি নির্বাচনের মাঠে থাকব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।